হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2025 রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভলিউম 2 এর যে কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 7 এর পার্ট 1 নিয়ে আলোচনা করবো। অর্থাৎ যত শর্ট প্রশ্ন রয়েছে সেগুলো সম্পর্কে আজকে আমরা প্রত্যেকটা প্রশ্ন ডিটেল আলোচনা করব। 563 পেজে তোমরা বের করো তোমাদের মডেল কোশ্চেন পেপারের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ডিটেল বলে দেবো তোমাদের। তো শুরু করবো আজকে মডেল কোশ্চেন পেপার 7 এর প্রথম প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন কি বলেছে দেখো, 1-1 বলছে বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের কত হবে? দ্বিগুণ হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, 1/4 হবে, সমান হবে। প্রথমত হচ্ছে কি এখানে দিয়েছে কিসের অঙ্ক বলো? সরল সুদ কষার অঙ্ক, ঠিক আছে না? এবং সরল সুদ কষার অঙ্ক করলে আমরা কি জানি? প্রথমত হচ্ছে সরল সুদের অঙ্কতে আমরা সূত্র জানি I সমান PRT/100। এখানে দেখো আর মানে কি? আর কাকে বোঝায়? আর মানে হচ্ছে বার্ষিক সরল সুদের হার। কত বলে দিয়েছে দেখো? 10% বলে দিয়েছে। ইয়েস অর নো? আচ্ছা, বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার, মানে আমাকে পি দিয়ে দিয়েছে কত বলো? 50 টাকা। ইয়েস অর নো? 2 বছর, 2 বছর, তাহলে আমাকে টাইম টি কত দিয়ে দিয়েছে? 2 ইয়ার্স। ক্লিয়ার হয়েছে না হয়নি? সুদ, তার মানে এখান থেকে যদি আমি আই বের করাই, আই সূত্র কি বলো? আই মানে কি? আই মানে হচ্ছে সরল সুদ। আই সমান কি জানি আমরা? PRT/100। আই সমান হচ্ছে PRT/100। তাহলে এখানে পি এর ভ্যালু কত বলো? 50 ইন্টু আর কত? আর হচ্ছে 10, টি কত এখানে? 2/100। ইয়েস অন্য? 50, 2 100, 2 2 কেটে গেলে আসবে কত বলো? আমাদের 10 টাকা আসবে আমাদের সরল সুদ। ইয়েস অন্য? এবারে নেক্সট যেটা বলে দিয়েছে সেখানে কি দিয়ে দিয়েছে আমাদের? বলছে যে ওই একই হারে, একই হারে মানে হচ্ছে আর সমান কত? 10%। ইয়েস অন্য? আর 10%। আরে 100 টাকার পি বলে দিয়েছে 50 ছিল এখানে, এখানে বলে দিয়েছে তোমাকে 100 টাকা। ওকে, 1 বছর টি বলে দিয়েছে কত? 1 ইয়ার। ক্লিয়ার হয়েছে না হয়নি? বলছে আই কত হবে? এখান থেকে বের করা হবে, একই সূত্র, PRT/100, এত টাকা হবে। ওকে, তাহলে পি কত এখানে? 100। ওকে, 100, আর কত? 10, টি কত এখানে? 1/100। 100 কেটে দাও, এখানেও বেরোচ্ছে আমাদের 10 টাকা। তার মানে দেখো দু জায়গায় কিন্তু আমাদের যে অ্যান্সার দুটো বেরোচ্ছে সুদের, সরল সুদের, দুটোই কিন্তু কি বেরোচ্ছে বলো? 10 টাকা বেরোচ্ছে। তার মানে এখানে অপশন ডি হবে সঠিক উত্তর, অর্থাৎ সমান হয়ে যাবে। ওকে, দুটো সুদ সমান হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো, ax² + bx + c = 0, a ≠ 0। যদি a ≠ 0 না থাকতো তাহলে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হতো না। দ্বিঘাত সমীকরণে সবসময় x² সহগ ≠ 0 হতে হবে। অর্থাৎ 0 যদি হয়ে যায় তখন কিন্তু দেখো এটা 0 হয়ে যাবে, এটা একঘাত সমীকরণ হয়ে যাবে, ঠিক না? তাই a ≠ 0 বলেছে। বলছে সমীকরণের বীজদ্বয় সমান হবে, কখন সমান হবে দেখো। তাহলে আমরা যদি দুয়ের দাগের কোশ্চেনটা করি, দুয়ের দাগের প্রশ্নটাতে কি বলেছে দেখো। আমরা জানি কি? আমরা জানি কি যে নিরূপক, নিরূপক, নিরূপক যদি =0 হয় তাহলে কি হয় বলতো? বীজদ্বয়, বীজদ্বয় কি হয়? সমান হবে। আর ও বাস্তব হবে, বাস্তব এবং সমান হবে। ইয়েস অন্য? আচ্ছা, নিরূপক যদি >0 হয়ে যায়, নিরূপক যদি >0 হয়, বীজদ্বয় কি হয়ে যাবে বাবু? অসমান হয়ে যাবে, অসমান হয়ে যাবে, ও বাস্তব হবে। ইয়েস অন্য? বাস্তব এবং অসমান হবে। <0 হয়ে গেলে বাবু কি হবে? বীজদ্বয় অসমান হবে ও অবাস্তব হবে। অবাস্তব মানে হচ্ছে কি? কাল্পনিক হয়ে যাবে। ইয়েস অন্য? কিন্তু এখানে আমরা কোন শর্তটাকে নিব? এখানে আমরা এইটাকে নিব। কেন? নিরূপক যদি 0 হয়ে যায় আমি জানি বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। প্রশ্নে কিন্তু আমাকে সেটাই বলেছে যে বীজদ্বয় সমান হবে। সমান হতে হলে তাহলে নিরূপক 0 করাতে হবে, নিরূপক 0। আচ্ছা, নিরূপক মানে কি বাবু? b² - 4ac = 0। ইয়েস অর নো? b²-4ac = 0। তাহলে এখান থেকে বি কত? b², মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সমীকরণ রয়েছে, তাহলে এটাকে লিখতে পারি b² = 4ac। ইয়েস অর নো? এটাকে আমি লিখতে পারি b² = 4ac। আচ্ছা, এবারে আমাকে দেখো সবগুলোতে অপশানের দিকে তাকালে দেখো সি সমান, সি সমান, সি সমান, সব সি সমান দিয়েছে। তাহলে এখান থেকে আমি কি বের করব? সি এর ভ্যালু বের করবো। তাহলে সি সমান পাচ্ছি কত আমি? এই 4 এটা ভাগ হয়ে যাবে, মানে b²/4a। ইয়েস অর নো? তাহলে এই অপশানটা যেখানে আছে সেটা হবে আমাদের সঠিক উত্তর। সি সমান b²/4a, সি সমান b²/4a, অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে না হয়নি? আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনের দিকে এগোবো, নেক্সট কোশ্চেনের দিকে এগোবো।
আমরা প্রত্যেকটা প্রশ্ন এইভাবে ডিটেল আলোচনা করব, কোনো কিছুই কিন্তু বাদ দিব না। শুধু মন দিয়ে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো। যদি কমপ্লিট হওয়ার পরে তোমরা ভিডিওটা শেষ করে যদি তোমাদের ভালো লাগে, বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিতে পারো, যাতে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্টুডেন্টস কিন্তু খুব সুন্দরভাবে অঙ্কটা শিখতে পারে। একদম এখানে কোনো কথা হবে না, একদম ডাইরেক্ট অঙ্কই করানো হবে এখানে। ওকে, অতিরিক্ত কোনো এদিক সেদিক সময় নষ্ট করা হবে না। তো আমি নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো। একটি বৃত্তের পরিধির উপর এ বি ও সি তিনটি বিন্দু রয়েছে। এ বি এসি সমান 5√2, বিএসি 90 ডিগ্রি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো বৃত্ত রয়েছে একটা, এর পরিধির উপর তিনটা বিন্দু দিয়ে দিয়েছে। কটা বিন্দু দিয়ে দিয়েছে? তিনটা বিন্দু, এ বি সি। বলছে এ বি এসি সমান এবং বি এসি 90 ডিগ্রি। তার মানে দেখো এখানে এইরকম তিনটা বিন্দু কিন্তু আমি রাখবো, কারণ 90 ডিগ্রি বলেছে ইয়েস অর নো। এটাকে এ রাখবো, বি এসি বলে দিয়েছে 90 ডিগ্রি, এ বি আর এটা এসি। তাহলে এ বি সি তিনটা বিন্দু রয়েছে, এখানে এটা বলে দিয়েছে আমাদের 90 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? এ বি, এ বি কত বলেছে বাবু? এ বি বলে দিয়েছে আমাদের 5√2, মানে এইটা বলে দিয়েছে 5√2 সেন্টিমিটার, এইখান থেকে এতটা। ওকে, আচ্ছা এসিও একই বলে দিয়েছে, দুটো 5√2 সেন্টিমিটার। বাবু ক্লিয়ার হয়েছে তোমাদের? ওকে, কি বলেছে আমাকে? বলছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। দেখো আমি যদি বিসিটা অঙ্কন করি না, আমি যদি এখানে বিসিটা অঙ্কন করি না, আমি যদি এখানে বিসিটা অঙ্কন করি না, এটা কিন্তু কি হবে জানো তো? এই বিসিটা হয়ে যাবে কি জানো তো? এই বিসিটা কি হয়ে যাবে জানো তো? এই বিসিটা হয়ে যাবে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস। বলবো স্যার কেন বললেন? বলবে স্যার কেন বললেন, তার জন্যই তো আমি বলার জন্য এসেছি তোমাদের। ঠিক আছে, এটা কেন বৃত্তের ব্যাস হয়ে যাবে বিসি, কারণ আমরা জানি কি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, ইয়েস অর নো? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, একদম ভালো করে মনে রেখে দাও, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। এবার এখানে যেহেতু আমাকে সমকোণ দিয়ে দিয়েছে, তার মানে এই যে লাইনটা নিশ্চয়ই অর্ধবৃত্ত বরাবরই থাকবে। আর অর্ধবৃত্ত মানে কি, অ্যাকচুয়ালি তার ব্যাসের উপর আমার অর্ধবৃত্তস্থ কোণটা থাকবে সমকোণ, তার জন্য কিন্তু এটা আমার কি হয়ে যাবে বাবু বলো? ব্যাস হয়ে যাবে। এটা যদি ব্যাস হয়ে যায়, এটা 90 ডিগ্রি, তার মানে বিসি কত বলো? আচ্ছা তুলছি আমি, বিসি কত হবে বলো? বিসি, বিসি মানে কি অতিভুজ, তাহলে বিসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে এ বি কত এখানে? 5√2 এর হোল স্কোয়ার প্লাস এসিও 5√2 এর হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে আমাদের বিসি স্কোয়ার। তাহলে বিসি সমান কত হবে? বিসি সমান কত হবে বলো? বিসি সমান কত হবে? এটা আমি গুণ করে রুট ওভার করে দিব, ইয়েস অর নো? গুণ করে রুট ওভার করে দিব, তাহলে বিসি সমান হবে এখানে 5×5 = 25, 2×50 প্লাস 5×5 এটাও 50 হবে। ঠিক, এর রুট ওভার হয়ে যাবে, স্কোয়ার আমি তুলে দিয়েছি, মানে √100 মানে 10 হচ্ছে। তাহলে বিসি যদি 10 হয়, বিসি যদি আমাকে 10 সেন্টিমিটার বলে, তাহলে এটা ব্যাস সমান 10 সেন্টিমিটার বেরিয়ে গেল। তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে? তাহলে আমার ব্যাসার্ধ কত হয়ে যাবে? ব্যাসার্ধ কত হয়ে যাবে? 5 সেন্টিমিটার না, কারণ 10/2 ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। ইয়েস অর নো? আমাকে চেয়েছে কি বাবু দেখো? ব্যাসার্ধ চেয়েছে, তার মানে অ্যান্সার এ হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি, আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। ইয়েস অর নো? বোঝাতে পেরেছি? ইয়েস অর নো? লাইক করো সবাই একবার করে, একটু লাইক করে দাও এক্ষুনি যদি বুঝতে পারো। প্রত্যেকটা কোশ্চেন একদম ডিটেল বলবো, একদম ডিটেল বলবো, কোনো টাইম ওয়েস্ট হবে না এখানে, একদম শেষ অবধি পুরো অঙ্কই চলবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন ডিটেল বলে দিও। আর তোমাদের বলে দিই, এই অ্যান্সারের যদি তোমরা পিডিএফ পেতে চাও, তো তোমাদের কিন্তু এখানে টেলিগ্রাম চ্যানেল, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, সেখানে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। প্রত্যেকটা তোমাদের আমি যতই তোমাদের অঙ্ক করাচ্ছি কিনা, সমস্ত পিডিএফ কিন্তু ওইখানে আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা ডাউনলোড করে পরে দেখে নিতে পারবে। বোঝা গেছে না বোঝা যায়নি বলো? ক্লিয়ার হয়েছে? 5 সেন্টিমিটার অ্যান্সার কমপ্লিট। নেক্সট কোশ্চেনে যাব। ওকে, টেস্ট পরীক্ষা তোমাদের ভালো দিতে হবে, এর জন্য কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ভালো করে রেডি করো। সাইন এক্স সমান কস ওয়াই হলে কোসেক এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আইভি দেখো, সাইন এক্স ইজ ইকুয়ালস টু বলে দিয়েছে কস ওয়াই, ইয়েস অর নো? এটা বললো তো, তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি বাবু বলো? সাইন এক্স সমান, সাইন এক্স সমান, এই লাইনটা না বুঝতে পারলে বলো, আমি লিখছি দেখো, সাইন এক্স সমান লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস ওয়াই। ইয়েস অর নো? ইয়েস অর নো? কেন? কারণ আমি জানি কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা।
কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, সাইন কস দুজন বন্ধু, সেকের সঙ্গে কোসেক, সেক 90 - থিটা সমান কোসেক থিটা। ওকে, আর কোসেক 90 মাইনাস থিটা সমান সেক থিটা। কোসেক সেক বন্ধু, ট্যানের সঙ্গে কট বন্ধু, ট্যান 90 - থিটা সমান হচ্ছে কট থিটা। আর কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে ট্যান থিটা। তাহলে কার সঙ্গে কার বন্ধু দেখতে পাচ্ছ? কার সঙ্গে কার বন্ধু দেখতে পাচ্ছ? দেখো, সাইনের সঙ্গে কস বন্ধু, সেকের সঙ্গে কোসেক বন্ধু, ট্যানের সঙ্গে কট বন্ধু। কার সঙ্গে কার বন্ধু ক্লিয়ার হলো? ওকে, তো এইভাবে কিন্তু তোমাদের জিনিসগুলোকে মনে রাখতে হবে। ওকে, এইভাবে কিন্তু তোমাদের জিনিসগুলোকে মনে রাখতেই হবে। তার মানে দেখো, সাইন 90 - ওয়াই, দেখো কস ওয়াই লিখতে পারি, কারণ আমি জানি সাইন 90 - থিটা মানে কস থিটা। এই থিটার জায়গায় এখানে কে বাবু আছে? ওয়াই রয়েছে। ইয়েস অন্য লিখতে পারি। এবারে দেখো, দুদিকে সাইন রয়েছে, এখান থেকে লিখতে পারি x = 90 ডিগ্রি - ওয়াই। ক্লিয়ার হয়েছে? তাহলে এইখান থেকে যদি আমি ওয়াই কে এদিকে নিয়ে চলে আসি, তাহলে x + y সমান কত পাচ্ছি বাবু বলো? 90 ডিগ্রি পাচ্ছি। ইয়েস অন্য কত পাচ্ছি? x + y সমান 90 ডিগ্রি। অ্যান্সারে চলে যাই, অ্যান্সারে আছে কোশেক, 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 অঙ্ক কোশ্চেন বলেছে কোসেক x + y এর মান বের করতে। তার মানে আমি এখান থেকে লিখতে পারি কোসেক কত, x + y এর ভ্যালু কত? 90 ডিগ্রি। লিখতে পারি কোসেক 90, কোসেক 90, কোসেক মানে সাইন 90। এর জন্য সাইন 90 মানে মনে করো, সাইন 90 মানে মনে করো ওয়ান ওয়ান। তাহলে কোসেক 90 কত হয়ে যাবে বাবু? ওয়ান হয়ে যাবে। কারণ কি? কোসেক থিটা, কোসেক থিটা সমান হচ্ছে, কোসেক থিটা সমান হচ্ছে 1/sin থিটা। এবারে কোসেক 90 মানে 1/sin 90, 1/sin 90, সাইন 90 মানে এক হয়, cos 0 1, sin 90 1, sin 0 0, cos 90 0। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এখানে কোসেক 90 সমান 1 হবে। অপশন 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 বি হবে এখানে সঠিক উত্তর। ক্লিয়ার না হলে বলবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে যাই তাহলে আমি, কোশ্চেন নাম্বার 5। ওকে, কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখে নাও। বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 15 সেন্টিমিটার, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত? প্রথম কথা হচ্ছে কি, আমি কি করব? একটা শঙ্কু অঙ্কন করব। ইয়েস অর নো? প্রথম কথা হচ্ছে আমি কি করব বলো? একটা শঙ্কু অঙ্কন করব। এটা হচ্ছে 5। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি একটা শঙ্কু অঙ্কন করব। আঁকলাম, ব্যাস। এরপরে চলে আসি, উচ্চতা বলে দিয়েছে 15 সেন্টিমিটার, তাহলে এটা আমাকে বলে দিয়েছে 15 সেন্টিমিটার। ইয়েস অর নো? এটা বলে দিয়েছে আমাকে 15 সেন্টিমিটার। ক্লিয়ার? কোনটা? এইখান থেকে এইটা নাম দিয়ে দিই, এ বি সি, এটা বি। ওকে, আচ্ছা, ভূমির ব্যাস, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16, তাহলে বিসি আমাকে 16 সেন্টিমিটার বলে দিয়েছে। তাহলে এইচ বলে দিয়েছে 15 সেন্টিমিটার। ওকে, আর আর বলে দিয়েছে আমাকে 16 সেন্টিমিটার। কি চেয়েছে আমাকে বলো? কি চেয়েছে বলো এখানে? শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। প্রথমত আমি এল বের করে নিই। এল মানে কি? এসি। এল মানে কি হবে? √h² + r²। নিশ্চয়ই এটা তোমরা পড়েছো। শঙ্কুর তির্যক উচ্চতা, এল মানে কি বাবু? তির্যক উচ্চতা। এবারে বলবে স্যার কেন তির্যক উচ্চতা হঠাৎ করে বের করতে গেলেন? দেখো, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রেই রয়েছে পাই আর এল, তাই এল বের না করলে হবে কি করে? এটা হবে 15² প্লাস, আচ্ছা, ভূমিতলের ব্যাস দিয়ে দিছে 16, তার মানে ব্যাসার্ধ হয়ে যাবে 8 সেন্টিমিটার। আর সমান কত হয়ে যাবে? 16/2 মানে হচ্ছে 8 সেন্টিমিটার। একটু খেয়াল করিনি আমি, ব্যাস দিয়েছে, তার মানে এটা হয়ে যাবে 8 এর স্কোয়ার। ঠিক, তাহলে √ওভার কত হবে? 225 প্লাস 64। ওকে, তার মানে 6×2 = 8, 208 9, 208 9 মানে হচ্ছে 17 সেন্টিমিটার। তাহলে এল আমি কত পেয়ে গেলাম বলো? এল মানে আমি পেয়ে গেলাম 17 সেন্টিমিটার। ইয়েস অর নো? কি চেয়েছে? কি চেয়েছে? পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এর যে পার্শ্বতলের ক্ষেত্রফল হবে, পার্শ্বতলের যে ক্ষেত্রফল হবে তার সূত্র হচ্ছে পাই আর এল, পাই আর এল। পাই কত এখানে? পাই থাকবে। আর কত এখানে বলো? আচ্ছা, পাই কেন রাখলাম? দেখো বাবু, সব অ্যান্সারে কিন্তু পাই রয়েছে, তাই পাই রেখে দিলাম। আর কত এখানে? 8 ইন্টু এল কত এখানে? 17 বর্গ সেন্টিমিটার, মানে আমি লিখতে পারি না সেন্টিমিটার স্কোয়ার। ইয়েস অর নো? তাহলে এটা যদি হয়, তাহলে এটা কত হয়ে যাবে বলো এখানে? আহ আচ্ছা, 8 এর সঙ্গে 17 গুণ করবো। 17 কত? 136 পাই সেন্টিমিটার স্কোয়ার। ওকে, ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? ক্লিয়ার হয়েছে? 17 × 8 = 136। ওকে,
136 পাই বর্গ সেন্টিমিটার হয়ে গেল। তাহলে অপশন দেখো এখানে, অপশন হবে, অপশন সি হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। ক্লিয়ার না হলে বলো, ক্লিয়ার না হলে বলো। ওকে, নেক্সট কোশ্চেনে যাই আমি। নেক্সট কোশ্চেনে যাব। যে লেখচিত্রের সাহায্যে পরিসংখ্যা বিভাজনে দেখো কি দিয়েছে, সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান আমরা বের করি, সেই পাওয়া যায়, সেটা কিন্তু তোমরা মনে রাখবে, এটা হচ্ছে আয়তলেখ, তোমরা রাশিবিজ্ঞানে পড়েছো। ক্লিয়ার না হলে বলো। ওকে, নেক্সট কোশ্চেনে তাহলে 1 নম্বরে মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু কমপ্লিট করে দাও। দেখতে পাচ্ছ তোমাদের কত সময় লাগে। এইভাবে সময় দিয়ে পড়াশোনা করো, দেখে অঙ্কটাকে শিখতে পারো এবং মজা লাগবে। তোমরা দেখবে ম্যাক্সিমাম স্টুডেন্ট যতজন দেখছো এদের মধ্যে 50% স্টুডেন্ট এর কাছে কিন্তু অঙ্কটাকে মনে হয় যেন খুব ভয়ের, কিন্তু অঙ্ক সত্যি কোনো ভয়ের কারণ নেই। তোমরা যদি অঙ্কের ডেপথে ঢুকতে পারো না, প্রত্যেকটা লজিক যদি তোমরা মাথার মধ্যে নিতে পারো না, তাহলে অঙ্কে কিন্তু তোমাদের এতটাই ইন্টারেস্ট আসবে যে অঙ্ক অন্য কিছু পড়া ছেড়ে দিবে। আমি বলছি না সমস্ত কিছু অন্য সাবজেক্ট পড়ো না, কিন্তু বলছি ইন্টারেস্ট চলে আসবে। তাই বলছি একদম মন দিয়ে ভিডিওগুলোকে, আমার ভিডিওগুলোকে যদি তোমরা দেখো, তোমাদের বলবো যে তোমরা অঙ্কে ভালো রেজাল্ট করবে করবে করবে। ওকে, এবারে তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যদি আমার কাছে পড়তে চাও, ঠিক আছে, আমার ব্যাচ রয়েছে, সাফল্য ব্যাচ। ঠিক আছে, তোমাদের অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, এখনো পর্যন্ত যারা ভর্তি হওনি, খুব অল্প টাকার বিনিময়ে আমার অ্যাপ্লিকেশন রয়েছে। ঠিক আছে, খুব অল্প, পুরো ফেব্রুয়ারি মাস অব্দি তোমরা পড়তে পারবে। তোমাদের একদম হাত ধরে সেখানে প্রচুর প্র্যাকটিস করাবো। লং কোশ্চেন ওইখানে কিন্তু প্রচুর প্র্যাকটিস করানো হচ্ছে, এটা হচ্ছে শর্ট কোশ্চেন করানো হচ্ছে, ওখানে লং কোশ্চেন গুলো করাচ্ছি, প্রিভিয়াস ইয়ার্স করাচ্ছি। ঠিক আছে, তো তোমরা জেনে নিতে পারো, তোমাদের নিচে ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার রয়েছে, সেখানে তোমরা কল করে জেনে নিতে পারো। তোমাদের কোনো কিছু সমস্যা থাকলে, কোনো কিছু জানার থাকলে জেনে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা গুগল প্লে স্টোর থেকে আমার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে গুগল প্লে স্টোরে। নাহলে তোমরা ডিএম ম্যাথস ডব্লিউ মানে আমার চ্যানেলটা সার্চ করলে দেখবে আমার অ্যাপ্লিকেশন চলে আসবে গুগল প্লে স্টোরে, কোনো ভয়ের কারণ নেই। একদম অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে, সেখানে তোমরা কিনে কিনে নিতে পারো এবং সারা বছর খুব সুন্দর করে অঙ্কটাকে তোমরা শিখতে পারো। নেক্সট কোশ্চেনে যাবো, সময় নষ্ট করবো না, শূন্যস্থান পূরণ করো। দেখো একে থেকে কি বলে। বার্ষিক 20% হারে, 2-এর 1, বার্ষিক 20% হারে। আচ্ছা ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ বলেছে, তাহলে আর সমান কত বলে দিয়েছে বাবু, 20%, যা আছে লিখে ফেলি আমি। আচ্ছা, পি টাকা, তার মানে আমার আসলটা আমার পি টাকা বলে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আসল আমাকে বলে দিয়েছে কত, পি টাকা। ঠিক, ওকে। 6 মাস অন্তর সুদ প্রদেয় হলে 1.2, মানে হচ্ছে এন দিয়ে দিয়েছে কত, 1.5, 1.5 বছর। ঠিক না, 1.5 বছর মানে অ্যাকচুয়ালি 15/10, 5×3=15, 5×2=10, মানে 1.5 বছর, অ্যাকচুয়ালি 3/2 বছর। ইয়েস অন্য, তাহলে আসল পেয়ে গেলাম, আর পেয়ে গেছি, এন পেয়ে গেলাম। বলছে চক্রবৃদ্ধি সুদ কত হবে। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ কত হবে বলছে। আচ্ছা, 6 মাস অন্তর দেও, তার মানে 6 মাস অন্তর দেও মানে কি বলতো, 6 মাস অন্তর দেও মানেই হচ্ছে আমাদের যে সুদের পর্ব না, সুদের পর্ব না, সুদের পর্ব না, সুদের পর্ব কি হবে বাবু, পর্ব এটা। আচ্ছা, ভালো করে লিখে দিচ্ছি। সুদের পর্ব কি হবে, 2 বার হবে। কেন বলো তো, কারণ 6 মাস অন্তর বছরে কবার দিবে, নিশ্চয়ই 2 বার দিবে, তাই সুদের পর্ব 2 বার। 3 মাস অন্তর দিলে বছরে এন কত হবে, 4 বার হবে। ওইগুলো কিন্তু আমি আমার ব্যাচে খুব ভালো করে পড়িয়ে দিয়েছি, লং কোশ্চেন গুলো। তো তোমরা তবু বলে দিচ্ছি, যদি 4 মাস অন্তর দেওয়া বলতো, 4×3=12, বছরে 3 বার দিবে, সুদের পর্ব 3 হবে। বলবে স্যার এটা তো কমপ্লিট করে দিলাম, কিন্তু করবোটা কি। অবশ্যই তার জন্য তো তোমাদের আমি বলবো। তাহলে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কত হবে, চক্রবৃদ্ধি সুদ সূত্র বলছে যে এখানে P×1 প্লাস, আচ্ছা, আর আর এর জায়গায় কি করব, সুদের পর্ব দিয়ে ভাগ করব। R/100 হোল টু দা পাওয়ার এন কত আছে, 3/2, সুদের পর্ব দিয়ে গুণ করব। ক্লিয়ার না হলে বলবে মাইনাস পি, কেন, আমার চক্রবৃদ্ধি সুদ বলেছে, এটা সমূল বেরোবে। কি করলাম আমি, টোটাল যে সুদের পর্ব বেরোবে, আর কে সুদের পর্ব দিয়ে ভাগ করব, এন কে সুদের পর্ব দিয়ে গুণ করবো, ব্যাস এইটুকু হচ্ছে কথা। সুদের পর্ব 3, 4 যাই বেরোক না কেন, আর কে ভাগ করে দিব, এন কে গুণ করবো, মানে সময়কে গুণ করে দিব, আর সুদের হারকে আমি কি করবো, ভাগ করে দিব। ক্লিয়ার না হলে বলবে, ক্লিয়ার না হলে বলবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই। এবারে পি, পি তো আমার আছে, ঠিক আছে, পি আমার আছে 1 প্লাস, আর এর ভ্যালু কত এখানে, 20, 20/2 মানে 10, অ্যাকচুয়ালি উপরে 10 হবে বাই 100, ইয়েস অর নো, হোল টু দা পাওয়ার, এটা কত হয়ে যাবে বাবু, 3 হয়ে যাবে, মাইনাস পি। ওকে, তাহলে এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের টাকাই হবে। আচ্ছা, পি যদি আমি কমন নিয়ে নিই,
আচ্ছা 10 10 এ 100, ওকে। তাহলে এখানে 10 আর 1 11, 11/10, এগুলো নিশ্চয়ই বলতে হবে না। এত সব কিছু বললে তাহলে কিন্তু, এত বোঝাচ্ছি তার উপরে ক্যালকুলেশন বোঝালে কিন্তু আমি বলবো যে অনেক টাইম চলে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে 11-র কিউ মানে কত, 1 3 3 1, 10-এর কিউ মানে হচ্ছে একের পরে 3টা শূন্য, ওকে, 1000 -1 এত টাকা, ঠিক। এবারে এবারে ক্যালকুলেশন করি আমরা, ইজ ইকুয়ালস টু পি ইন্টু, দেখো এখানে 1 3 3 1 -1000 বাই 1000 হয়ে যাবে, ইয়েস অর নো, এটাও করা উচিত ছিল না, 3 3 1 পি বাই 1000, ওকে। এই টাকাটা হচ্ছে কি আমাদের চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। তোমরা ক্যালকুলেশনটা বাড়িতে দেখে নেবে, পিডিএফটা ডাউনলোড করে নিবে, ঠিক আছে, নিজে করো, দিয়ে এর সঙ্গে মিলিয়ে নাও, ওকে। তাহলে অ্যান্সার কত পাচ্ছি বাবু বলো, আমি 331 পি বাই 1000 টাকা। ক্লিয়ার না হলে বলবে, অবশ্যই ক্লিয়ার হয়েছে। তাহলে নেক্সট কোশ্চেন যাবো আমরা, কোশ্চেন নাম্বার 2। কি বলছে, যদি এক্স ওয়াই সমান কে অশূন্য ধ্রুবক হয়, কে লেস দেন 0 হলে এক্স বাড়লে ওয়াই বাড়বে, সরি, ওয়াই এর মান কেমন হবে, ঠিক আছে। তাহলে 2 এর দাগের কোশ্চেন ভালো করে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো। এক্স ওয়াই সমান কে আছে, তার মানে আমি লিখতে পারি এখানে এক্স বাড়লে, আচ্ছা, ওয়াই সমান লিখতে পারি আমি কে বাই এক্স। এবারে বলছি যে কে মানে কি, অশূন্য ধ্রুবক, কিন্তু কিন্তু কে পজিটিভ নয়, কে বলছে এখানে নেগেটিভ, মানে হচ্ছে লেস দেন 0 বলছে, ঠিক আছে। তো এবারে এখানে মজার ব্যাপার হচ্ছে, দেখো এক্স বাড়লে, এখানে যদি আমি এক্স বাড়াই, এই এক্স কে যদি আমি বাড়াই, অ্যাকচুয়ালি নিচে যত বড় হবে ওয়াই এর ভ্যালু কত কমবে, ইয়েস অন্য। এক্স এর মান হরে যত সংখ্যা বাড়াবে তত পুরো ভগ্নাংশটা কি হবে, কমে যাবে। আর হরে যত সংখ্যার মান কমাবে, পুরো ভ্যালু অর্থাৎ ভগ্নাংশটার মান কি হবে, বাড়বে ধীরে ধীরে, হ্যাঁ কিনা। কিন্তু এখানে কে যেহেতু নেগেটিভ বলে দিয়েছে, এই যে কে উপরে বাবু বসে আছে না, একে নেগেটিভ বলে দিয়েছে, তার মানে একটা জিনিস বলো, কে যদি নেগেটিভ হয় মানে লেস দেন 0 হয়, তাহলে নিচে তুমি যদি বাড়াও, মানে নিচে এটাকে যদি আমি বড় করি, বড় রাখি, তাহলে উপর বাই নিচ, অর্থাৎ এখানে কি আছে, নেগেটিভ আছে, ঠিক। এবারে দেখো বড় করছি কিন্তু সংখ্যাটা, ভগ্নাংশ তো কি হচ্ছে, বড় করলে ভগ্নাংশ কমছে, কিন্তু যেহেতু নেগেটিভ রয়েছে তার মানে কি হয়ে যাবে, ওটা বেড়ে যাবে। কেন, কারণ দেখো তোমাকে যদি আমি বলি -2 -3-এর মধ্যে বড় কে, নিশ্চয়ই -2 বড়, ইয়েস অর নো। -2 -3-এর মধ্যে -2 বড়, সেই রকম এখানে হচ্ছে যে যেহেতু পুরো ভগ্নাংশটা বাড়ালে কমবে, তাহলে কম মানে কি, অ্যাকচুয়ালি নেগেটিভ কম মানে হচ্ছে ওটা বেশি, নেগেটিভ বেশির থেকে নেগেটিভ কমটা বেশি, মানে ঋণাত্মকটা বেশি, তার জন্য কি হচ্ছে, যত এক্স এর ভ্যালু বাড়াবে ওয়াই এর মান বাবু কি হবে বলো, বাড়বে, ইয়েস অর নো। অনেকে কমবে লিখে দিয়ে আসবে, কিন্তু এই যে না, এইখানে এই কথাটা দিয়ে দিয়েছে, ওর জন্য অ্যান্সার হবে বাড়বে। ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেন, যেমন না বুঝতে হলে একবার রিপিট করে নাও। একটি সরলরেখা একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে, একটি সরলরেখা একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে ওই সরলরেখাকে, দেখো একদম 5-এর কোশ্চেন দিচ্ছে জ্যা, ঠিক আছে, হ্যাঁ, একদম 5-এর কোশ্চেন দিয়েছে। এই দেখো দুটো বিন্দুতে ছেদ করেছে একটা সরলরেখা, তার মানে ওইটাকে আমরা কি ধরি, জ্যাই তো ধরি, ঠিক আছে। সেটা ব্যাস হতে পারে, ব্যাসও তো এক প্রকারের জ্যা, হ্যাঁ কি না, বৃহত্তম জ্যা, এটা মাঝামাঝি যাক আর যেখান দিয়ে যাক না কেন, অ্যাকচুয়ালি দুটো বিন্দুতে যদি ছেদ করে তাহলে জ্যা হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেনে যাব। এক রেডিয়ান, এই দেখো এক রেডিয়ান, কত সুন্দর, কেমন সুন্দর ঘুরাচ্ছে, দেখো কোশ্চেন গুলো, বলবে স্যার এগুলো তো পরীক্ষায় যদি এগুলো দেয়, নেই এইগুলো, কিন্তু নেই কেন, তোমাকে তো বুঝতে হবে অঙ্কটাকে। আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, ইয়েস অর নো। আমরা জানি 180 ডিগ্রি সমান কি বলো, পাই রেডিয়ান, ওকে। তাহলে 1 ডিগ্রি সমান কত হয়ে যাবে, পাই রেডিয়ান বাই 180, ইয়েস অর নো। এবারে এবারে 180, আচ্ছা, কিন্তু আমাকে রেডিয়ানে চেয়েছে, সরি, একটু ভুল হয়ে গেল, আমাকে উল্টে করতে হতো, সরি সরি, মুছছে না কেন, দেখো অ্যাকচুয়ালি এটা কি করব, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান সমান কত হবে বাবু বলো, 1 রেডিয়ান সমান কত হয়ে যাবে, 180 ডিগ্রি বাই পাই রেডিয়ান, ইয়েস অর নো। পাই ভাগ হয়ে যাবে। এবারে এইখান থেকে হচ্ছে তোমাকে বুদ্ধি করে কি বলছে, ড্যাশ সমকোণ, তাহলে 90 ডিগ্রি ইন্টু 2/পাই রেডিয়ান লিখতে পারি না, দেখো 90 × 2 মানে কি 80 ডিগ্রি, তাহলে 2/পাই ইন্টু 90 ডিগ্রি লিখতে পারি, ইয়েস অর নো।
তার মানে 2 পাই রেডিয়ান। 2/পাই রেডিয়ান ইন্টু 90 ডিগ্রিকে লিখতে পারি সমকোণ। 90 ডিগ্রি মানে কি সমকোণ। তার মানে এই যে আমাদের আহ, যে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যে শূন্য স্থান দেওয়া রয়েছে সেখানে নিশ্চয়ই 2/পাই রেডিয়ান হবে ইন্টু সমকোণ হয়ে গেছে, সমকোণ তো আমাকে রয়েছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? 2/পাই রেডিয়ান এখানে অ্যান্সার হবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা, কোশ্চেন নাম্বার 5। বলছে একটি আয়তঘনের শীর্ষবিন্দু সংখ্যা, তলের সংখ্যা, ধারের সংখ্যা পি কিউ আর। ওকে, একদম দেখো বাচ্চাদের কোশ্চেন দিয়ে দিয়েছে, বুঝতে পারছো তো? দেখো পি সমান কিউ সমান আর সমান বের করে নাও। আচ্ছা, পি মানে শীর্ষবিন্দু, তাহলে একটা আয়তঘন, আয়তঘন মানে তুমি লুডোর ছক, আয়তঘন তো লুডোর ছক, মানে একটা বই ধরো, ওটা ঘন হয়ে যাবে, বই ধরো, বুক বা বাক্স ধরো, তাহলে তার শীর্ষবিন্দুর সংখ্যা উপরে 4টা নিচে 4টা, তার মানে পি হচ্ছে আমার 8 হয়ে গেল। ক্লিয়ার না হলে বলবে। আচ্ছা, তলের সংখ্যা 6টা তল নিশ্চয়ই থাকবে। ওকে। আচ্ছা, ধারের সংখ্যা দেখো, ধারের সংখ্যা উপরে 4 নিচে 4, 8টা, সাইডে 4টা রয়েছে, তার মানে হচ্ছে 8 4 12টা আমার ধারের সংখ্যা। ক্লিয়ার হয়েছে না হয়নি? এবারে কি বের করব আমি? আমাকে বের করতে হচ্ছে 3 × p + r/2q। ইয়েস অর নো? তাহলে বসিয়ে দিব আমরা। 3 × p, কত? p+r 8 20। আচ্ছা, 2 × কিউ, কিউ মানে 6 2 12, 3 4 12, 4 5 20, তার মানে ভ্যালু হচ্ছে আমাদের কত বাবু বলো? 5 অ্যান্সার। ওকে, তাহলে অ্যান্সার হবে আমাদের 5। ক্লিয়ার না হলে আমাকে বলবে, নিচে যে তোমাদের ইয়ে রয়েছে কি বলবো, কমেন্ট সেকশন রয়েছে, কমেন্ট সেকশনে জানাও বাবু তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো, দিলে তো মোটিভেশন আসবে অঙ্কগুলো, নতুন অঙ্ক নিয়ে আসতে। অবশ্যই জানাবে কেমন তোমাদের লাগছে, আমি কেমন ভিডিওগুলো হচ্ছে। তোমরা যদি, তোমাদের যদি কিছু সমস্যা হয় সেটাও জানাও। ঠিক আছে, ভালো যদি না লাগে তাও জানাবে, তার ভালো লাগছে না। ওকে, আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করবে। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। ফাইভ দা বলছে একটি শ্রেণী নিম্ন সীমানা এল, মধ্যমান এম হলে উচ্চ সীমানা কত হবে? আচ্ছা, কোন একটা শ্রেণী তোমাকে বলে দিয়েছে নিম্ন সীমানা কত বলে দিয়েছে, এল বলে দিয়েছে। নিম্ন সীমানা কত বলেছে? এল বলে দিচ্ছে। আর উচ্চ সীমানা, এটা বড় ছোট, এটা বড়, উচ্চ সীমানা ধরলাম, ধরলাম আমি উচ্চ সীমানা কত এক্স ধরে নিলাম। ঠিক আছে, এবারে মধ্যমান এম দিয়েছে। এই মধ্যমান এম কথার অর্থ কি? মানে হচ্ছে L+X/2 সমান হচ্ছে এম। ঠিক আছে, L+X/2 মানে হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই তো আমি মধ্যমানটা পাবো। তাহলে এইখান থেকে আমি এক্স এর মান বের করে নিই। L+X সমান কত হবে বাবু? 2m হয়ে যাবে। তাহলে এক্স সমান কত হয়ে যাবে? 2m - l। অ্যান্সার কত হবে বাবু বলো? 2m - l। একদম ইজি কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। ঠিক আছে, একদম ইজি কোশ্চেন, শুধু কনসেপ্টটা বুঝে নিতে হবে। ঠিক আছে না? মধ্যমান কেন এটা হলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ওকে, রাশিবিজ্ঞানের কোশ্চেন। L+X/2 সমান m, অ্যাকচুয়ালি তোমাদের 9-এ পড়েছিল, নিম্ন সীমানা উচ্চ সীমানা। ঠিক আছে, তো মধ্যমানটা ছিল, কিন্তু এখানে মধ্যমানটা আরো ভালো করে রয়েছে। ঠিক আছে, তো ক্লিয়ার হয়েছে না হয়নি? ওকে, নেক্সট কোশ্চেনে যাই আমি। এবারে আসবো আমরা সত্য মিথ্যা। ক্লিয়ার? সত্য মিথ্যায় আসি। দেখো কি বলছে, জল জমে বরফ হলে আয়তন বাড়ে 10%, বরফ বলে জল হলে আয়তন কমে নামাপূর্ণ 1/11%। তাহলে আমরা দেখে নিই কি হচ্ছে, এটা হবে কি হবে না। ঠিক আছে, সত্যি হবে না মিথ্যা হবে। ঠিক আছে, দেখে নাও। তাহলে জল জমে বরফ হলে আয়তন বাড়ে 10%, তাহলে যদি আমি ধরে নিই, যদি আমি ধরে নিই 100 তোমার আয়তন ছিল, তার জলের আয়তন। এবারে যেহেতু সেটা বরফ হয়ে গেছে, তার আয়তন 10% বেড়েছে, নিশ্চয়ই 110 হচ্ছে, 10% কি হয়েছে বাবু? বেড়েছে, মানে 100 থেকে 100 আরো 10 বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে 110 হয়ে গেছে। বলছে বরফ গলে যখন জল হবে, জল হবে আয়তন কত কমবে? ঠিক আছে, বরফ গলে যখন জল হবে আয়তন কত? আচ্ছা, বরফ গলে, এটা বরফ, এটা বরফ, আর এটা হচ্ছে আমাদের জল। ঠিক আছে, এবারে বরফ গলে যদি আমি জলে নিয়ে আসি, তাহলে অ্যাকচুয়ালি কত কমছে? 10 কমছে। এবারে 10 যে কমছে, কত থেকে কমছে? 110 থেকে কমছে। তাহলে পার্সেন্টেজ যদি বের করাই, তাহলে আমার হবে কি 10/110। কেন? 110 ছিল, 100-তে এসছে, মানে 10 কমেছে, কিন্তু কত থেকে কমেছে?
110 থেকে কমেছে, কারণ বরফ গলে জল হবে বলেছে, বাই 100 তো হবে না। তখন দেখো কাটাকাটি করলে আসছে 100 বাই 11, 11 9 99, 1/11%। আচ্ছা, তাহলে আমার পার্সেন্টেজ আসবে। ওকে, তাহলে দেখো অ্যান্সার কিন্তু আমাদের এটাই দেওয়া আছে, এটাই দেওয়া আছে, বুঝতে পারছো তো, এটাই কিন্তু আমাদের দেওয়া রয়েছে। তাহলে অ্যাকচুয়াল এখানে অ্যান্সার হবে কি বাবু বলো? দন্তেশ তৈজকলা, সত্য। দুয়ের দাগে 3x² + 8x + 2 = 0 সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α + 1/β এর মান 3 হবে। প্রথমত হচ্ছে কি আমাকে জেনে নিতে হবে যে সমীকরণটা যেটা রয়েছে এই সমীকরণের দুটো বীজ আলফা বিটা যদি বলে, আমি আলফা প্লাস বিটা বের করবো, আলফা বিটা বের করবো। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে আলফা প্লাস বিটা মানে কি? -b/a, -b মানে কত? এখানে 8 আছে, 8/a কত? এখানে x² = 3। আলফা বিটা মানে হচ্ছে c/a, c মানে এখানে 2, a মানে হচ্ছে এখানে 3। ক্লিয়ার হয়েছে না হয়নি? এটা আমি পেয়ে গেলাম, এটা আমার অঙ্ক থেকে আমি জানলাম। কিন্তু আমাকে যে চেয়েছে যেটা, সেটা যদি বের করাই যে 1/α + 1/β, 1/α + 1/β কত হবে? লসাগু করলে আলফা বিটা নিচে আসবে, উপরে আলফা প্লাস বিটা আসবে। এরপরে কি করবো? ভ্যালু বসিয়ে দাও। আলফা প্লাস বিটা কত? -8/3, নিচে আসবে 2/3, মানে আসবে 3 3 কেটে যাবে, -8/2, 2 4 8, অ্যান্সার হচ্ছে -4 আসা উচিত ছিল, কিন্তু এখানে দিয়েছে 3, তাই এখানে কিন্তু অ্যান্সার হবে মিথ্যা। ক্লিয়ার না হলে বলবে, অ্যান্সার কি হবে বাবু? মিথ্যা হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখে নাও। বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির অন্তর্ভুক্ত কোণকে ওই বিন্দু এবং কেন্দ্রের সংযোজক সরলরেখাংশ সমদ্বিখণ্ডিত করে। তাহলে প্রথমে ছবিটা আঁকি। ঠিক আছে, দেখো বলেছে বৃত্তের বহিস্থ একটা বিন্দু রয়েছে। ওকে, বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির, এই দেখো দুটো স্পর্শক আমি আঁকলাম ওই বিন্দু থেকে, অন্তর্ভুক্ত কোণকে, অন্তর্ভুক্ত কোণকে ওই বিন্দু এবং এটা কেন্দ্র সংযোজক সরল রেখাংশ সমদ্বিখণ্ডিত করেছে, মানে দুভাগে ভাগ করেছে। একদম চিরন্তন সত্য এটা। ঠিক আছে, তোমরা এটা উপপাদ্য পড়ে তোমাদের একটা রয়েছে না যে এই কেন্দ্রেও সমান কোণ উৎপন্ন করবে এবং ওই বিন্দুতেও কিন্তু ওই সরল রেখা সমান কোণ উৎপন্ন করবে, মানে দুটো সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে কি? সত্য। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে আইভি, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সাইন থিটার মাইনাস কস স্কয়ার থিটার সমান 1 হবে। প্রথমত বলে দিই আমি, এইটার মানে হচ্ছে কি বলতো? সাইন থিটা মাইনাস কস স্কয়ার থিটা, এটাকে লিখতে পারি না 1 + কস স্কয়ার থিটা, ইয়েস অর নো? এদিকে জাস্ট নিয়ে চলে এলাম, এখান থেকে লিখতে পারি সাইন থিটা সমান, এটা হবে 1 + কস স্কয়ার থিটা, কোনো কিন্তু আমি পাবো না, 1 + কস স্কয়ার থিটাই থেকে যাবে। তার মানে এটা কিন্তু যে কোনো মানের জন্য কিন্তু এটা কখনোই এক হতে পারে না। ঠিক আছে, যে কোনো মানের জন্য কিন্তু এটা এক হতে পারে না, তাই এখানে অ্যান্সার কিন্তু আমার কি হবে বাবু? মিথ্যা হবে। ওকে, ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? নেক্সট কোশ্চেনে যাব। ভি, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক এবং একটি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 4:3। ওকে, আচ্ছা দেখে নিই তাহলে। আমার আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক রয়েছে, যার আর হচ্ছে যার ব্যাসার্ধ, ঠিক আছে না? এবং একটি অর্ধগোলক। আচ্ছা, ঠিক আছে, আর একটা রয়েছে আমাদের অর্ধগোলক রয়েছে যার ব্যাসার্ধ কিন্তু আর। ফল কি হবে? 4πr²। এর ক্ষেত্রফল হবে কত? সমগ্র তল 3πr²। এদের অনুপাত করে দাও। এদের অনুপাত করলে কি আসবে? এদের অনুপাত করলে কি আসবে? r² পাই দুজনের, তাহলে 4:3, 4:3 তো আছে, তাহলে এটা কিন্তু আমাদের সত্য হয়ে যাবে, এটা হবে আমাদের মিথ্যা। ক্লিয়ার না হলে বলবে, এটা আমাদের সত্য হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের ভি হয়ে গেল। এরপরে আসবো আমরা 6 দাগের কোশ্চেন। বলছে লেখচিত্রে কেবল বৃহত্তর সূচক ওজাইভ দ্বয়ের ছেদবিন্দু থেকে মধ্যমার মান পাওয়া যায়, কিন্তু যে কোনো একটি ওজাইভ থেকে মধ্যমান মান পাওয়া যায় না। এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের মিথ্যা হবে, কারণ যে কোনো ইয়ে থেকে কিন্তু আমরা
অজয়ের থেকে মধ্যমার মান কিন্তু আমরা পেতে পারি, তাই এটা কিন্তু আমাদের মিথ্যা হয়ে যাবে ভিআই। দেখো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তাহলে তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্ন দেখো আমি ডিটেল বলে দেওয়ার চেষ্টা করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করে দাও, আর যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো। সঙ্গে থাকো, তোমাদের প্রচুর অঙ্ক করাবো, মাধ্যমিক একদম এক্সাম অবধি প্রচুর অঙ্ক করাবো, টেস্ট পেপার হবে, প্রচুর শর্ট কোশ্চেন হবে। এখানে কিন্তু তোমাদের কেবলমাত্র শর্ট কোশ্চেন করাচ্ছি, এবারে একই রকম ভাবে যদি তোমরা লং কোশ্চেন গুলো আরো আরো তোমরা মাস্টার হতে চাও, লং কোশ্চেনের 5 নম্বরের কোশ্চেন, জ্যামিতি, ত্রিকোণমিতি, বীজগণিত, পরিমিতি, পাটিগণিত, সমস্ত কিছু যখন লং কোশ্চেনের এইভাবে মাস্টার হতে চাইলে, যেন শর্ট কোশ্চেনে তোমাদের আমি ইউটিউবে মাস্টার করছি না, এইভাবে যদি লং কোশ্চেনের মাস্টার হতে চাও আমার ব্যাচে জয়েন হয়ে যেতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে তোমাদের লিংক রয়েছে, সেখানে তোমরা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নাও। সম্ভব হলে আমার ফোন নাম্বার রয়েছে, সেখান থেকে কল করে জেনে নিতে পারো। ঠিক, তাহলে দেখো আজকে কিন্তু এই পর্যন্ত করালাম। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে এরির 2 নম্বরের প্রশ্ন নিয়ে পার্ট 2 নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকো, ভিডিওগুলো দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কমেন্ট করতে ভুলো না। খারাপ হলেও কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো, কোনো সমস্যা হলে কমেন্ট করো। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্টুডেন্ট অঙ্ককে একদম সঠিক পথে এগোতে পারে, শিখতে পারে অঙ্কটাকে। সেই মিশনে রয়েছি আমি তোমাদের। পুরো ওয়েস্ট বেঙ্গলের সবাইকে তোমাদের অঙ্ক আমি শিখিয়ে ছাড়বো, এইটুকু তোমাদের বলতে পারি। এর জন্য বলছি শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে। আর আজকে এই পর্যন্ত, বেশি কথা বলবো না, সময় নষ্ট করবো না। অঙ্কগুলো করো, পিডিএফটা ডাউনলোড করে নাও, ভালো করে আরেকবার দেখে নাও, প্র্যাকটিস করে নাও। 100% তোমরা ভালো রেজাল্ট করবে, এইটুকু তোমাদের আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পার্ট 2 নিয়ে, মডেল সেট 7-এর। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়ো, গাফিলতি দিও না। তো জয় হিন্দ।